এবার আমরা দেখব কিভাবে ক্লোন স্ট্যাম্প টুল কাজ করে। এটি আমাদের একটি খুব গুরুত্বপূর্ণ টুল এবং ক্লোন স্ট্যাম্প টুল এটিতে আমরা অনেক সুন্দরভাবে ক্লোন করে একটি স্থান থেকে আরেকটি স্থানে আমরা কালারকে পরিবেশন করতে পারি। এখন আমরা আবারও ফিরে যাই একটি ইমেজে, যেটি আমাদের অনেক স্পট রয়েছে ফেসে। আমরা এই টুলটি এস কি চেপে যাইতে পারি এবং অল্টার কি প্রেস করে ঠিক আমরা এর আগে যখন কাজ করেছিলাম হিলিং ব্রাশ দিয়ে, ঠিক হিলিং ব্রাশ যেমন অল্টার প্রেস করে আমাদের কালারটি পিক করতে হয়, ক্লোন স্ট্যাম্প টুলেও ঠিক অল্টার কি প্রেস করে আমরা কালার পিক করব এবং এখানে হুবহু যে কালারটি রয়েছে সেই কালারটি আমরা ক্লোন করতে পারবো। এক্ষেত্রে আমরা এখানে আমাদের অপাসিটি রয়েছে, আমি দেখতে পাচ্ছি যে এখানে তেমন ম্যাচ হয় নাই। এক্ষেত্রে আমরা অপাসিটি 50% টাইপ করলাম এবং সাইড কালারকে এবার আমরা দেখব যে কিভাবে ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে আমরা এই আমাদের যে চুলটি রয়েছে এটিকে ফিক্স করতে পারি। প্রথম আমাদের মনে রাখতে হবে আমরা অল্টার কি প্রেস করে আমাদের যে কালারটি রয়েছে এখান থেকে আমরা 100% সিলেক্ট করি, তারপর অল্টার কি প্রেস করে আমরা এভাবে টেনে নিয়ে আমাদের স্পটগুলোকে আমরা রিমুভ করতে পারি। এবার আমরা একটু বড় করে দেখি এটা কিভাবে কাজ করে। আমরা এই চোখের উপর অল্টার কি প্রেস করে এবং আমরা এখানে যদি পেইন্ট করি তাহলে দেখতে পাচ্ছি হুবহু আমাদের চোখটি এখানে পেইন্ট হচ্ছে। এবং আমরা নিচেই আমাদের যে ঠোঁট, আমরা এখানে ঠোঁট এখানে অবশ্যই আমাদের অল্টার কি প্রেস করে স্যাম্পল করে নিতে হবে। এবার আমরা একটু অ্যাডভান্স কাজ করব, যেমন আমরা শিফট প্রেস করে সহজে কিছু কাজ করতে পারি। যেমন আমরা এখান থেকে অল্টার কি প্রেস করে কালারটি নিব, এখানে ক্লিক করে শিফট চেপে ধরে আমি এই পর্যন্ত পেইন্ট করতে পারি, অথবা আমরা এখানে অল্টার কি প্রেস করে নিয়ে এখানে ক্লিক করে শিফট চেপে আমরা এই পর্যন্ত একসাথে পেইন্ট করতে পারি। একটি এক্সাম্পল হিসেবে আমরা নতুন একটি ডকুমেন্ট তৈরি করি, এটাকে ডিলিট করি, কন্ট্রোল নিউ এন্ড নিউ। আমরা এখানে একটি লাইন অঙ্কন করলাম। এরপর আমরা এস কি চেপে এখান থেকে যে লাইনটি অঙ্কন করা হয়েছে আমরা ক্লোন স্ট্যাম্প টুলের মাধ্যমে এভাবে পেইন্ট করে সুন্দরভাবে এখানে অঙ্কন করতে পারি। এবং এখানে আমরা যে জিনিসটা জানবো সেটা শিফট চেপে ধরে এখানে একটা ক্লিক করে আমরা সর্বশেষ এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি অটোমেটিকলি সেটা জেনারেট হচ্ছে। এভাবে আমরা ফর এভার এভাবে করতে পারবো। আমরা অল্টার কি প্রেস করে যেমন সহজে করতে পারি, তারপর আমরা এইভাবেও করতে পারি। এটি একটা আমাদের ইফেক্ট হিসেবে কাজ করবে।
এভাবে আমরা ক্লোন স্ট্যাম্প টুলের মাধ্যমে কাজ করতে পারি। ক্লোন স্ট্যাম্প টুলের এখানে রয়েছে অপাসিটি এবং ফ্লু। আমরা ব্রাশ টুল সম্পর্কে যদি ভালো করে জানি তাহলে বুঝতে পারবো যে আমরা এখানে কিভাবে পূর্বে দেখিয়েছি। এবার আমাদের কারেন্ট লেয়ার এবং অল লেয়ার সর্বশেষ আমরা নতুন একটি লেয়ার নিয়ে এখানে কারেন্ট লেয়ার অল্টার প্রেস করে আমরা কোনো ধরনের কালার রিপ্লেস করতে পারছি না, যার জন্য অল লেয়ার প্রেস করে আমরা এখান থেকে কালারগুলোকে রিপ্লেস করব। আমরা এখান থেকে একটু অপাসিটি কমিয়ে নেই। আমরা অপাসিটি 50% এবং ফ্লিউ 75%। এভাবে আমরা খুব সুন্দর করে ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে আমরা কালারগুলোকে রিপ্লেস করতে পারি। মনে রাখতে হবে আমরা যেখানে অল্টার প্রেস করব তার পাশের কালারটি অবশ্যই একই রকম হতে হবে এবং ক্লোন স্ট্যাম্প টুল অবশ্যই অল্টার প্রেস করার স্থান থেকে কালারটিকে ক্লোন করে অন্য স্থানে পেস্ট করবে। এটা আমাদের ক্লোন স্ট্যাম্প টুলের যে নতুন স্ট্যাম্পিং হওয়া যে কালারটি, এবং আমরা এটিকে দেখলাম যে কিভাবে আমরা ক্লোন স্ট্যাম্প টুলের মাধ্যমে কাজ করতে পারি। আমরা নেক্সটে দেখব যে আমাদের এখানে আরেকটি টুল রয়েছে প্যাটার্ন স্যাম্পল। আমরা ইচ্ছা করলে এখনও দেখতে পারি। প্যাটার্ন স্যাম্পলটা খুবই সহজ। আমরা যে প্যাটার্ন সিলেক্ট করব এখান থেকে যে কোনো প্যাটার্ন সিলেক্ট করে আমাদের আর অল্টার কি প্রেস করে কোনো কালার নেওয়ার দরকার নেই, কারণ এখান থেকে প্যাটার্নটাই আমাদের পেইন্ট হবে। এবং এখানে যদি আমরা মাল্টিপ্লাই সিলেক্ট করে পেইন্ট করি তাহলে দেখতে পাচ্ছি অন্য রেজাল্ট। আমরা নতুন একটি লেয়ার নিই, এটিকে আমরা ডিসেবল রাখি এবং পেইন্ট করে করে আমরা টেস্ট করলাম ওভারলি। তারপর আমাদের ভিভিড, বিভিন্নভাবে আমরা পেইন্ট করতে পারি। যাই হোক, এখন আমরা যেটি করছি সেটি হচ্ছে আমরা নতুন একটা লেয়ারে করছি, সেলফ লেয়ারে করতে পারি ইচ্ছা করলে। আর এখান থেকে আমাদের প্যাটার্নটি সিলেক্ট করে আমরা এভাবে পেইন্ট করতে পারি। আর যদি আমরা নতুন লেয়ারে করি সেক্ষেত্রে আমাদের কালারটি চেঞ্জ হবে। আমরা এখান থেকে ব্লেন্ডিং মোড চেঞ্জ করতে পারবো নরমাল। তো আমরা বুঝতে পারলাম যে কীভাবে ক্লোন স্ট্যাম্প টুল কাজ করে। নেক্সটে আমি অন্যান্য টিউটোরিয়ালের মাধ্যমে এটি সম্পর্কে আরও সুন্দরভাবে ধারণা দিব। আপাতত এখানেই আমি শেষ করছি ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে কীভাবে কাজ করা যায়। আমাদের অন্য যে অপশনটি রয়েছে হিস্ট্রি ব্রাশ এবং এখানে আর্ট হিস্ট্রি ব্রাশ টুল, আমরা এগুলো নিয়ে নেক্সটের ক্লিপে আলোচনা করব। ধন্যবাদ।